সাকিব কই? এই বাবু, আরে সাকিব খান না রে ভাই, মিরাজকে খুঁজতেছে আরোহী মিম। এখন মিম আর মিরাজের কাহিনী তো সবাই কম বেশি জানেনি। সো এত কিছুর পর মিম যে মিরাজকে খুঁজতে বাইর হয়েছে, এই ভিডিওটা দেখা না টিকটকে আমার চোখ আটকে যায়। এন্ড সেই সাথে এটাও বুঝলাম শুরু হয়ে গেছে বাংলাদেশে এই ট্রেন্ড শুরু হয়ে গেছে, কেউ আর থামাইতে পারবে না। কিসের ট্রেন্ড ওইটা পরে আসতেছি, আগে এই দুই লাভবার্স মানে নাটকের এই দুই কাপলের কাহিনীটা বলি। নাটকে যেটা দেখতেছিলাম সেটা হইলো মিম তার হুট করে হারিয়ে যাওয়া বয়ফ্রেন্ড মিরাজকে খুঁজতে খুঁজতে একদম জীবনের রং ফ্যাকাশা করে ফেলছে। অ্যান্ড এইভাবেই তার যখন দিন পার হইতে থাকে তখন দেখি আচমকা এর মাঝে আবার টুক কইরা দৌড়াতে এন্ট্রি নেয় গরিবের শাহরুখ খান। হ্যাঁ, খুব স্বাভাবিক। মিমকে দেখেই এই সাকিব সিদ্দিক পটানোর একটা ধান্দা করে। বাট পরে কি হয়, মিম কি আসলেই পইটা যায়? মিম এবং মিরাজের এই প্রেম কাহিনী নতুন কোনো রং দেখায়? এত কিছু আমি জানি না, কারণ আমি এই নাটক মানে প্রেমের বিকাশ সিজন 2 এর 12টা এপিসোড দেখারই সুযোগ পাইছি। কিন্তু যেই জিনিসটার কারণে আমি এত ইন্টারেস্ট নিয়ে নাটক দেখছিলাম সেটা হইলো, আপনারা যারা জানেন না তাদেরকে বলি, চায়নাতে কিন্তু ভাই এমন 1 মিনিটের মধ্যে শর্ট ড্রামার যে ইন্ডাস্ট্রিটা সেটা হেভি বুম করে, মানে পাবলিক এগুলো ধুমায় খাইতেছে। এবং রিপোর্টস বলছে 2027 সালের মধ্যে চায়না $14 বিলিয়ন মানে প্রায় 1,70,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি ক্রিয়েট করে ফেলবে এই শর্ট ড্রামার। এখন পাবলিক কেন এত এটা খাচ্ছে? বিকজ এগুলো এতটা এঙ্গেজিং ওয়েতে মেক করা হয় যে পাবলিক পুরা ভিতরে ঢুইকা যায়। ইভেন অনেকে তো এটাও প্রেডিক্ট করতেছে সামনে টিভি হয়তো ভার্টিক্যালি আসবে। অ্যান্ড এখানে বেস্ট পার্ট কি জানেন, টিকটকও এখন এটা শুরু করছে গ্লোবালি। এবং এর মাঝে প্রেমের বিকাশ এই সিরিজ কিন্তু বাংলাদেশের প্রথম এমন একটা ভার্টিক্যাল ড্রামা যেটা এখন টিকটকে আমার বিকাশ এই চ্যানেলে অ্যাভেলেবল। সো মিম এবং মিরাজের লাভ স্টোরি কোথায় গিয়ে থাকে সেটা জানার জন্য যদি এতই মন আনচান করে তাহলে সোজা টিকটকে চলে যান আর একটারে দেখে ফেলুন 1 মিনিট পার এপিসোডের এই শর্ট ড্রামা।